হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানভীর মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ২৯ নভেম্বর রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে ভুগছিলেন। শনিবার বেলা ১:৩০টার দিকে তার শারীরিক অবস্থা হঠাৎ গুরুতর অবনতি হলে তাকে দ্রুত ডামেকে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বিকাল ৪টার দিকে তাকে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, তিনি ৬০২ নং ওয়ার্ডের কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। ২০২৪ সালে সোনালী ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ জালিয়াতি মামলায় তানভীর মাহমুদ সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা করেন আদালত। তার বিরুদ্ধে ২০১২ সালে করা মামলাসহ আরও ১০ থেকে ১১টি মামলা এখনও আদালতে বিচারাধীন। আলোচিত ওই মামলার নথি অনুযায়ী ভুয়া প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিলসের নামে সুতা রপ্তানির ভুয়া কাগজপত্র তৈরি করে ৫২৫ কোটি ৬২ লক্ষ ৯২ হাজার ৮০০ টাকার লেনদেন দেখানো হয়। এর মধ্যে ১৬ কোটি ৫০ লাখ টাকা অ্যাপারেল এন্টারপ্রাইজ নামে আরেক ভুয়া প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়, যা পরে তানভীর মাহমুদ ও তার স্ত্রী তুলে নেন। প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে দুদক ২০১২ সালে ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে এবং ২০১৬ সালে ২৭ মার্চ এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন তানভীর মাহমুদের স্ত্রী ও হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভাইরা ও গ্রুপের জিএম তুষার আহমেদ, তাসলিম হাসান, মীর জাকারিয়া, সাইফুল ইসলাম রাজা, আব্দুল মালেক এবং তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার। পান্না আক্তার, চ্যানেল আই।